ফ্রিল্যান্সিং করতে কত সময় লাগে? এই প্রশ্নটা শুধুমাত্র আপনার নয়, বরং অনেক নতুন ফ্রিল্যান্সারদের মনেরও প্রশ্ন। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় আয়ের উৎস হয়ে উঠেছে, যেখানে মানুষ ঘরে বসেই বিভিন্ন কাজ করে আয় করতে পারে। তবে এই জগতে প্রবেশ করার আগে অনেকেরই মনে হয় কতদিনে ফ্রিল্যান্সিং শিখে সফল হওয়া যাবে। আপনাদের জন্য প্রতিনিয়ত ক্যারিয়ার রিলেটেড ভিডিও তৈরি করছি আমি। আমার পরবর্তী সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। সহজভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং শিখতে আপনার স্কিলের উপর নির্ভর করতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস। কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রির মতো সহজ স্কিলগুলো দ্রুত শেখা যায়, তবে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইনের মতো টেকনিক্যাল স্কিলগুলোর জন্য সময় দিতে হয় বেশি। ফ্রিল্যান্সিং শেখার সময় কতটুকু লাগবে তা নির্ভর করে আপনি কোন স্কিল শিখছেন, আপনার আগ্রহ কতটুকু এবং আপনি কতটা সময় দিতে পারবেন তার উপর। সহজভাবে বলতে গেলে আপনি যদি কন্টেন্ট রাইটিং বা ডেটা এন্ট্রি টাইপের কাজ শিখতে চান, তাহলে শেখা তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে হয়ে যাবে। কয়েক সপ্তাহ বা 1-2 মাসের মধ্যে আপনি এই ধরনের কাজ শুরু করতে পারবেন। তবে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের মতো টেকনিক্যাল কাজ করতে চান, তাহলে 3 থেকে 6 মাস বা এর থেকেও বেশি সময় লাগতে পারে। উদাহরণস্বরূপ, একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ শুরু করতে চাইলে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যা বেশ সময় সাপেক্ষ। শেখার সময়ের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রিল্যান্সিংয়ের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনার শেখার প্রক্রিয়া চলতেই থাকবে এবং কাজের মাধ্যমে আপনি ক্রমাগত আরও দক্ষ হয়ে উঠবেন। এই জন্য আপনি কাজ শুরু করার পাশাপাশি নিজেকে আরও আপডেট রাখতে পারেন এবং নতুন নতুন স্কিল শিখতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে নির্দিষ্ট কিছু স্কিল বা দক্ষতা অর্জন করা জরুরি। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি ক্ষেত্র যেখানে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমন কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। প্রতিটি ফিল্ডে কাজ করার জন্য কিছু বেসিক স্কিল জানা উচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, তবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদির জ্ঞান থাকতে হবে। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্টে PHP, পাইথন বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর দক্ষ হতে হবে। গ্রাফিক ডিজাইনের জন্য অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার জানতে হবে। কন্টেন্ট রাইটিংয়ের জন্য মূলত ভাষার উপর দক্ষতা থাকতে হবে এবং কিভাবে SEO ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হয় সেটাও জানা প্রয়োজন। এক কথায়, আপনি যে ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে চান তার উপর নির্ভর করে আপনার দক্ষতা তৈরি করতে হবে। নতুনদের জন্য সহজ কাজ হিসেবে ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করা যেতে পারে, যেখানে খুব বেশি টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন হয় না। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে গেলে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনার একটি ভালো প্রোফাইল থাকা দরকার, যেখানে আপনি আপনার স্কিল এবং অভিজ্ঞতা তুলে ধরবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি আপওয়ার্ক বা ফাইবারের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে সেখানে আপনার প্রোফাইলে টাইটেল, ডেসক্রিপশন এবং পোর্টফোলিও ভালোভাবে সাজাতে হবে। একটি ভালো পোর্টফোলিও ক্লায়েন্টদের সামনে আপনার দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করে। আপনি যত বেশি ভালো কাজ করতে পারবেন এবং কাজগুলো পোর্টফোলিওতে তুলে ধরতে পারবেন, তত বেশি সম্ভাবনা থাকবে যে ক্লায়েন্ট আপনাকে বেছে নেবে। এই জন্য আপনার কাজের একটি সুন্দর ডিসপ্লে থাকা দরকার, যেখানে আপনি আপনার অভিজ্ঞতা এবং সকল প্রজেক্টগুলো উদাহরণ হিসেবে দিতে পারবেন। এছাড়াও ফ্রিল্যান্সিংয়ে সময় মতো ডেলিভারি করা এবং ক্লায়েন্টদের সাথে ভালোভাবে যোগাযোগ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টদের সাথে সম্পর্ক তৈরি করতে পারলে ভবিষ্যতে তারা পুনরায় কাজ দিতে পারে, যা আপনাকে দীর্ঘমেয়াদে সফল হতে সাহায্য করবে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্মগুলো হচ্ছে আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার। এছাড়াও 99 ডিজাইন, গুরু, পিপল পার আওয়ারের মতো প্ল্যাটফর্মগুলো ভালো অপশন হতে পারে। প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং আপনি কোন ধরনের কাজ করতে চান তার উপর নির্ভর করে প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারবেন। আপওয়ার্ক মূলত দীর্ঘমেয়াদী এবং প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য ভালো। এখানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমন কন্টেন্ট রাইটিং, ডেভেলপমেন্ট, ডিজাইন ইত্যাদি। ফাইবারের মূল আকর্ষণ হলো এখানে আপনি সরাসরি কাজের অফার পেতে পারেন এবং আপনি যে সার্ভিস দিতে চান তা আগে থেকেই নির্ধারণ করে রাখতে পারেন। ফ্রিল্যান্সার মূলত বিডিং ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে কাজের জন্য বিড করতে হয় এবং আপনার ক্লায়েন্ট কাজের জন্য আপনাকে নির্বাচন করে। ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করা এবং বিড করা। উদাহরণস্বরূপ, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনি প্রোফাইল তৈরি করে কাজের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন বা ফেসবুক গ্রুপেও বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজের সুযোগ পেতে পারেন। ফ্রিল্যান্সিং ভবিষ্যতে অনেক ভালো ক্যারিয়ার অপশন হতে পারে, বিশেষ করে যদি আপনার দক্ষতা এবং ক্লায়েন্ট বেস ভালোভাবে তৈরি করতে পারেন। বর্তমানে অনেকেই ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন এবং সফলভাবে আয় করছেন। সময়ের সাথে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা বাড়ছে, তাই এটি ভবিষ্যতের জন্য ভালো ক্যারিয়ার হিসেবে বিবেচিত হতে পারে। সব মিলিয়ে বলতে গেলে ফ্রিল্যান্সিং শিখতে সময় নির্ভর করে আপনার আগ্রহ, শেখার গতি এবং স্কিলের উপর। সবশেষে বলবো, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। কমেন্ট করে জানান আপনি কোন ধরনের স্কিল শিখতে চান, অথবা ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন এই ভিডিওর কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।